টার্মিনাল হয়েছে খাল। এই টার্মিনালে অবস্থানরত যে শ্রমিক বা ড্রাইভার বা হেল্পাররা রয়েছে তাদের দুঃখ চিরকাল। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি সায়দাবাদ টার্মিনালে। রাজধানীর এই গুরুত্বপূর্ণ টার্মিনালের অবস্থা আপনাদের আমরা আজকে দেখাবো। দেখুন, আমার পেছনে ছোটোখাটো একটা নদী বললেও ভুল হবে, একটা সাগরের মতো। কারণ যে কোনো বাস বা যে কোনো যানবাহন যাওয়ার পথে এখানে যে বড় বড় গর্ত রয়েছে, এই গর্তের মধ্যে পড়ে বাসের যাত্রী এবং হেল্পার চালক সবার শরীরের ক্ষতি হচ্ছে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। দর্শক, দীর্ঘদিন যাবৎ এই সমস্যা নিয়ে টার্মিনাল কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষর কোনো টনক নড়েনি। আজকে আমরা আপনাদের কোরাস নিউজের পর্দায় দেখানোর চেষ্টা করব আসলে এই যে এই খাল তৈরি হয়েছে, এই খাল তৈরি হওয়ার ফলে এখানকার যারা অবস্থান করছে, যে সকল শ্রমিক, যে সকল কর্মচারী, তাদের সমস্যাগুলো আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। ভাই, আমরা তো সাধারণ শ্রমিক, আমরা এই গাড়ি নিয়ে আসি প্রায় 5 বছর আমি ইমেজ পরিবহন চালাই, কিন্তু মাঝে মাঝে আসি, কিন্তু আসি এখানে খুব অসুস্থ বোধ করি, ঘুমাইতে পারি না, খাওয়ার সমস্যা, ঘ্রাণ, আজে বাজে গন্ধ, পানি সরে না। প্রায় যে সময় আসি সে সময়ই পানি দেখি। আমরা এই 4-5 বছর আসতেছি এখানে, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই আমরা দ্রুত, যেন এই পরিবেশটা ভালো হয় এবং আমরা সুস্থভাবে বাঁচতে পারি। এখানে অনেক গাড়ি আছে, 2 দিন 3 দিন থাকা লাগে, ঘুমান যায় না, কয়েল 2-3 জ্বালাইলেও মাসা যায় না, এমন একটা পরিবেশ এখানে, মানে অনেক সমস্যা। যার কারণে আমরা এই যাতে এইটা একটু পরিষ্কার করে এবং সুন্দর হয়, মানুষের স্বাস্থ্য ভালো থাকে, আমরা একটু সেদিকে সবার জন্য আবেদন করছি বিনীতভাবে যে এটা তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা করুক, এটাই আমাদের দাবি। ড্রেনে করছে, মুখ বন্ধ, মেন মুখই বন্ধ করে রাখছে এরা, এই জন্য আমাদের পানি এটা সরে না। কালকে আমরা 4 ঘন্টা ঘুরতেছি, কোনো পানি যায় না। এই পানি জমে থাকাতে মানে ডেঙ্গু মশার উপদ্রব হচ্ছে বা পচা গন্ধ বেরোচ্ছে। এটা পচা গন্ধ, যেমন ডেঙ্গু মশা, এমন মানুষ আরও আক্রান্ত বেশি হয়, কারণ এর কারণে আরও মশাটা বেশি হইতেছে, অসুস্থ হইতেছে। আমরা এই যে ময়লা পানি গন্ধ হইতেছে আমাদের এই জন্য। এমনকি এই সাইডটা কাজ করছিল, ওই বস্তা দিয়ে আর চাপায় নেই, ওই বস্তার উপরে এমবি ড্রেন উঠে দিয়েছেন, যে পানি দিয়ে যাইতে পারে না। আর এদিক দিয়ে গাড়া গুঁড়ো হয়ে দিয়েছে, মানুষজন হাত থেকে ঢুকে জায়গা। আর একটা গাড়ি চাক্কা বললে মনে হয় এরকম 2-3টা জগ লাগাইলো, উড়ে না গাড়িটা। কথা বুঝছেন, এই যে গাড়াটা দেখা গেছে না, দেখেন পানির লেগে পুরো একজেস্ট। এখন মনে করেন এগুলি না, পাবলিকের অনেক সমস্যা এগুলি। ওইভাবে গুরুত্ব সহকারে যদি দেখতো, তাহলে এই আমাদের যারা এই টার্মিনালবাসী, এদের এত ভোগান্তি পোহাতে হতো না। কারণ এইটা আমরা কারে বলবো, বলারই তো জায়গা নেই ভাই। এখন এই অবস্থায় মুখ বন্ধ করে এই দেখে যাতে হয়ে যাতে, এছাড়া আর কিছু বলার থাকে না, কিছু বুঝছেন। এইখানে বড় গর্ত হয়ে রয়েছে, ওই যে একটা স্ল্যাব উঠে রাখছে, অনেক গাড়ি এখানে পড়ে যায়, পড়ে গেলে তার যে কতটা ভোগান্তি হয়, সেই গাড়ির কতটা ক্ষতি হয়, যার গাড়ি পড়ে সেই না বোঝে, এটা আর কেউ বোঝে না। দর্শক, দীর্ঘদিন যাবৎ এই টার্মিনালের এই যে পানি জমে আছে, এই পানি জমে থাকার ফলে যে সকল বাস কর্মচারী বা ড্রাইভার, হেল্পার, কন্ডাক্টর যারা ক্ষোভের প্রকাশ করলেন যে তাদের দাবি যেন দ্রুতই এই পানি যেন জমে না থাকে বা এই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা যেন কর্তৃপক্ষ হাতে নেয়। তারা দীর্ঘদিন যাবৎ ভুগছে, মশা, দুর্গন্ধ এই পানি থেকে উৎপত্তি হচ্ছে, যার ফলে চরম ভোগান্তিতে রয়েছে টার্মিনালের বাসীরা। জাকির হোসেন, কোরাস নিউজ, ঢাকা।